হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করি সবাই ভালো আছেন। তা আমাদের এই আগস্ট মাসের এই যে সাপ্তাহিক আয়োজন, বৃহস্পতি, শুক্র, শনি ৩ দিন করে যে ম্যাথ ক্লাস হবে, সেই ম্যাথ ক্লাসের আজকে আবার হাজির হলাম। তা আজকে আমরা লগারিদম পার্ট 2 পড়বো আরকি। তো লগ প্রশ্ন থাকবে এখান থেকে। আচ্ছা, কে কোথা থেকে যুক্ত আছেন একটু লিখবেন, আর সবকিছু ঠিক আছে কিনা একটু জানান এখানে। আচ্ছা, আমরা গতকালকে পড়েছিলাম লগারিদম পার্ট 1। ৪ টা সূত্র দেখিয়েছিলাম। একদম বেসিক ৩ টা সূত্র। লগারিদম কাকে বলে, মানে সূচক থেকে কিভাবে লগারিদম আসে, আর হচ্ছে যে আরো ৩ টা সূত্র। ঠিক আছে? আজকে আমরা পড়ব সরল অঙ্ক বা সমাধান অঙ্ক কিভাবে করে। সরল অঙ্কের জন্য ৩ টা সূত্র দিব। আর কালকের বেসিকটা আজকেও লাগবে। গতকালকের যে বেসিক সেটা আজকেও লাগবে। তো সবকিছু ঠিক আছে কিনা একটু কমেন্টস করে দেন। আমরা দেখি গতকালকের যে বেসিক ছিল যে লগারিদম পার্ট 2। আচ্ছা, কালকের একটা ইম্পর্টেন্ট সূত্র ছিল এরকম। এটা লগারিদমের মেইন সূত্র বলতে পারেন, এই যে এরকম। লগ এ ভিত্তিক n সমান x হলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, এইটা। ঠিক আছে? এটা ছিল মেইন সূত্র। আচ্ছা, এটা আজকেও লাগবে, মানে এটা আপনার প্রিলি, রিটেন, ব্যাংক, বিসিএস যত জায়গায় আপনি লগারিদম অ্যান্সার করবেন এটা লাগবেই আপনার। তারপরে আমাদের আরো কিছু ট্রিক আমরা যেটা শেয়ার করি, শর্ট ট্রিক শেয়ার করি, সেটা আছে, কিন্তু এটা বেসিক একটা ফর্মুলা। আমি কালকে বলছিলাম যে প্রায় 70% ম্যাথ এই সূত্র দিয়ে করা যাবে। এই যে একটা সূত্র দিয়ে। ঠিক আছে? আর এই যে ভিত্তিটা সবসময় নিচে থাকবে। এখানে একটা ইন্টারচেঞ্জ হবে যে এই জায়গাটা। ঠিক আছে? রেজাল্ট এবং পাওয়ারের মধ্যে পরিবর্তনটাই লগারিদম। তো সেটা আমরা লিখে নিলাম। আজকের সূত্র আরো কিছু নতুন সূত্র আজকে। এই সবকিছু আর লাইভটা শেয়ার করবেন। আমরা এখন পরবর্তী সূত্র লিখবো আজকের জন্য, সরল অঙ্কের জন্য। হ্যাঁ, ওকে। দেখেন, ৫ নাম্বার সূত্র, এই যে এটা আজকে লাগবে আমাদের। লগ এ ভিত্তিক এম প্লাস লগ এ ভিত্তিক এন সমান লগ এ ভিত্তিক এম এন, এম ইন্টু এন। এটা হলো লগারিদমের যোগের একটা সূত্র। একাধিক লগারিদম যদি যোগ থাকে, ২টা বা ৩টা যদি যোগ আকারে থাকে, তাহলে আর ভিত্তিটা যদি কমন নিলে যোগটা গুণ হয়ে যায়। বিষয়টা হচ্ছে এরকম অনেকটা।
এখানে ভিত্তিটা সেম, তাহলে আপনি কমন নিতে পারবেন। তাহলে ভিত্তি সেম না থাকলে তো আপনি কমন নিতে পারবেন না। সেই ক্ষেত্রে যোগ থাকলে এটা গুণ হয়ে যাবে, এই যে চলকগুলো আছে এগুলো গুণ হয়ে যাবে। এটা সরল অঙ্কে লাগে। ঠিক, আরেকটা আছে বিয়োগের সূত্র, দুইটা। 6 নম্বর, আর যারা আগের ক্লাসটা মিস করেছেন তারা ওইটা দেখলেই এর আগের যে 4টা সূত্র আছে সেটা আমি গতকালকে লিখে দিয়েছিলাম, আগের লাইভ করতে পাবেন না। লগ এ ভিত্তিক এম মাইনাস লগ এ ভিত্তিক এন ইকুয়াল টু লগ এ ভিত্তিক এম বাই এন। তো আমরা দেখেছি সূচকের অধ্যায়ে দেখেছি আমরা যে যোগের সাথে গুণের সম্পর্ক আর বিয়োগের সাথে ভাগের সম্পর্ক, এগুলো হচ্ছে সরল অঙ্কে কাজে লাগে। একইভাবে আমরা গুণের সূত্র লিখবো, একটা ভাগের লিখবো, মানে আরো দুইটা। আমি বলছিলাম যে আজকে আমি 4টা সূত্র দিব। তাই লগারিদমের যোগের সূত্র আছে, অনেকে এটাকে গুণের সূত্র মনে করে, ভুল। কারণ এখানে কিন্তু দুটা লগ গুণ হয় না, এখানে চলক দুটো গুণ হয়েছে। এটা লগারিদমের যোগের সূত্র, বিয়োগের সূত্র। তো লগারিদমের গুণের সূত্র আছে, সেটা আমরা এখন দেখবো। গুণের সূত্র আছে, ভাগের সূত্র আছে। তো যোগ বিয়োগ গুণ ভাগ হচ্ছে সরলীকরণের একটা বিষয় আর কি, সিম্পলিফিকেশনে কাজে লাগে, সিম্পলিফাই করতে কাজে লাগে যোগ বিয়োগ গুণ ভাগ। আর আমরা কালকে ছোট ছোট অঙ্ক করেছিলাম, তো ছোট ছোট অঙ্কে আমাদের ওই যে প্রথম সূত্রটা দিয়ে হয়ে যাবে, আর গতকালকের যে বেসিক ছিল সেটা দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, তো এগুলা লাগবে। তারপর দেখেন 7 নম্বর, যদি এরকম থাকে লগ এ ভিত্তিক বি ইন্টু লগ বি ভিত্তিক এ, তাহলে এটা 1 হয়ে যাবে, 1। মানে এগুলো যদি সব ম্যাচ করে তাহলে এটা কাটাকাটি হয়। তাই দেখেন, এই যে এর সাথে এ এভাবে যদি ম্যাচ করে, মানে একটা লগারিদমের ভিত্তি আর একটা চলক যদি ম্যাচ করে তাহলে কাটাকাটি বাদ। আবার দেখেন এই বি এর সাথেও বি ম্যাচ করছে, এই কারণে 1 হয়ে যাবে। এটা সূত্র। তো আমরা কালকে দেখেছিলাম যে এইভাবে 1 হয়ে যায়, দেখেন লগ এ ভিত্তিক এ, এটাও 1 হয়ে যায়, এই যে 1। তার মানে বিষয়টা কিন্তু একই অনেকটা। তাই দেখেন এটার সাথে এটা ম্যাচ করলেই 1। ঠিক আছে, ভিত্তি এবং চলক যদি সিমিলার হয় 1 হয়ে যাবে। এটা কিন্তু একাধিক লগারিদমের ক্ষেত্রেও সত্য। মানে যদি 3টা লগারিদম গুণ হয় এবং সবগুলা ভিত্তি চলক ম্যাচ করে তাহলে 1 হয়ে যাবে। বিষয়টা অনেকটা এরকম, আমি দেখাচ্ছি। ধরেন 3টা, এই যে এরকম, ধরেন 3টা দিলাম, এই যে লগ এ ভিত্তিক বি, লগ বি ভিত্তিক সি, এর সাথে যদি গুণ হয় লগ সি ভিত্তিক এ, তাহলে এই সব মিলিয়ে আবার 1 হয়ে যাবে, এই যে এটা। ঠিক আছে, দেখেন এই যে এ এর সাথে এ ম্যাচ করছে, তারপর যে বি এর সাথে বি ম্যাচ করছে, সি এর সাথে সি ম্যাচ করছে, এই কারণে এটা 1 হয়ে যাবে। তাহলে অনেক ভাবে 1 হয়। যদি একটা সিঙ্গেল ম্যাচ করে তাতে 1, ডাবল ম্যাচ করে তাতে 1, ট্রিপল ম্যাচ করে তাতে 1, এভাবে যত ম্যাচ করলে 1। এটাই গুণের ফর্মুলা। এটাকে আমরা যদি ম্যাচ না করে তাহলে কি হবে সেটা আমরা এখন দেখবো। টোটালি আর দুইটা সূত্র দিব, দিয়ে আমরা ম্যাথে ঢুকে যাবো ইনশাআল্লাহ। তো কে কোথা থেকে দেখছেন একটু কমেন্টস করে দেন, লাইভটা শেয়ার করে দেন। আর কোনো জিজ্ঞাসা থাকলে প্রশ্ন করতে পারেন, গতকালকের ক্লাসের কোনো সূত্রের ব্যাখ্যা বা কিছু জানতে চাইলে কমেন্টস করতে পারেন। আমি দেখি এখানে
কি মজার না? আচ্ছা, আপনারাই বলেন, কি চমৎকার একটা বিষয়, এগুলো মনে রাখা তো খুব ইজি। তো দেখেন, যারা লগারিদম কম বুঝেন বা ভয় পান, তারা কিন্তু অন্তত এটা এটা তো ওয়ান, এটা মনে রাখেন, এভাবে একটা একটা করে দখল করেন। 8-9টা সূত্র আপনি একটা একটা করে দখল করেন, নানাভাবে ওয়ান হয়ে যাবে। এটাও কাজে লাগে অঙ্কে। এরপর দেখেন, এটা ছিল এক্স্যাক্টলি 7 নাম্বার আর কি। 5, 6, 7, এটা আসে নাই 7। ওকে, এবার দেখেন 8 নাম্বার, যদি ম্যাচ না করে, ধরেন এ ভিত্তিক বি আর হচ্ছে এম ভিত্তিক এ, তাইলে সূত্রটা হবে লগ এম ভিত্তিক বি, এটা হবে সূত্র। যেটা তাহলে কিভাবে বিষয়টা আসতেছে, তাই দেখেন এটার সাথে এটা ম্যাচ করছে। তো ম্যাচ করলে কেন কাটাকাটি হয় সেটার ব্যাখ্যাটা দিব আমি লাস্ট সূত্র দিয়ে, মানে 9 নাম্বারটা দিয়ে ব্যাখ্যা দিয়ে দিব কেন কাটাকাটি হয়। তাহলে এটা আর এটা কাটা, তাহলে রইলো এই দুটাই, যে দুইটা লিখে দিলেন, নিচেরটা নিচে উপরেরটা উপরেই থাকবে, ভিত্তি আর চলো যেভাবে আছে সেভাবে আপনি লিখে দিবেন। ঠিক আছে, এ হলো বিষয়। আচ্ছা, এটা 9-10 এর বইয়ে আছে, একদম বোর্ড বইতে পাবেন, নবম দশম শ্রেণীর বইতে দেওয়া আছে, এগুলো প্রমাণও দেওয়া আছে। আমি লাস্ট একটা সূত্র দিব, এটা মনে রাখেন যে এইভাবে আবার এদিক দিয়েও কাটা যেতে পারে। এখন এই দুটো যদি সেম হতো তাহলে ওয়ান হয়ে যেত, যেমন আগের সূত্রটা দেখেন, একই, এগুলো একই। এ এ কাটা, বি বি কাটা, এই জন্য ওয়ান। কিন্তু এখানে এ এ কাটা, বাট এই দুটো তো কাটা না, এই জন্য এই দুটো থেকে যাবে, এই দুটো থেকে যাবে। দেখেন, আশা করি বুঝতে পেরেছেন, এই দুটো তো কাটা যাচ্ছে না, এই জন্য থেকে যাবে। তাহলে কাটতে পারলে তো ওয়ান হয়ে যাচ্ছে, আর কাটতে না পারলেই থেকে যাবে, মানে যেভাবে আছে সেভাবে থেকে যাবে। সাধারণত প্রশ্নে এমন ভাবেই থাকে মিল রেখে যে কাটা যায়, এটার সাথে যেমন এটা কাটা যাচ্ছে, ওটার সাথে ওটা কাটা যাবে, গিয়ে একটা সুন্দর রেজাল্ট আসবে, ওয়ান হয়ে যাবে। আর যদি ওয়ান না হয় তাহলে এরকম থাকবে। এটা প্রশ্নের উপর ডিপেন্ড করবে, প্রশ্ন যত সুন্দর রেজাল্ট তত সুন্দর, প্রশ্ন যদি হয় অসুন্দর রেজাল্টও হবে অসুন্দর। এটাই হচ্ছে বিষয়, ফ্যাক্ট। ঠিক আছে, প্রশ্নের উপর ডিপেন্ড, কোনো প্রশ্ন যদি সুন্দর থাকে তাহলে সেটা রেজাল্টও সুন্দর চলে আসবে। আমরা লাস্ট একটা সূত্র লিখবো, দেখেন 9 নাম্বার, এটা হচ্ছে, এটা মনে রাখবেন, এটা খুবই কাজে দিবে। এই যে দেখেন, লগ এ ভিত্তিক বি সমান, এভাবে ভাগ আকারে লেখা যায়, দেখেন লগ বি বাই লগ এ, এটা লেখা যায়। চমৎকার একটা ফর্মুলা। এটার আরো ভার্সন আছে, কিন্তু আপাতত এটাই, মানে আপনাদের তো আর গবেষক হওয়া লাগবে না, এটাকে আরো একটা ভার্সনে লেখা যায়, বাট এইটা খুবই কাজে দিবে, এটা আমি লিখে দিচ্ছি। এই দেখেন, ভিভিআই মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি চাইলে ম্যাক্সিমাম অঙ্কে 70 থেকে 80% অঙ্কে আবার এটা কাজে লাগাতে পারবেন। এটা নতুন বইয়ে আছে, আর হয়তো কিছু গাইড বইয়ে পাবেন, আর ইন্টারনেটে পাবেন। আর হয়তো অনেকে যারা আগের স্টাডি করছেন তারা হয়তো এটা জানে না, অনেকে যেটা ভাগ করে একটা লগারিদমকে দুইটা লগ দিয়ে ভাগ করা যায়। এটা কয়েকটা লজিক আমি দেখাচ্ছি আপনাদের, দেখেন এখানে যেমন দুইটা লগারিদম গুণ করে একটা লগারিদম হচ্ছে, মানে দুইটা লগ গুণ করে কিন্তু একটা লগ হচ্ছে, এটা যদি হতে পারে, মানে দুইটা লগ গুণ করে যদি একটা লগ হইতে পারে, তাহলে একটা লগ থেকে আবার দুইটা লগ কেন লেখা যাবে না? এটা হলো আমার প্রশ্ন, যে দুইটা লগারিদম থেকে যদি একটা হইতে পারে, তাহলে একটা থেকে কেন দুইটা হবে না? এবার মজার বিষয়টা দেখেন, আগেরটা দিয়ে বুঝাই। এই যে এই সূত্রটা, এটা প্রমাণটাও আপনি এখন পেয়ে যাবেন। ঠিক আছে, ধরেন যে কোনো একটা ভাগ করে দেন আপনি, ধরেন এই যে এইটা, এখান থেকে আমি লিখি, সুতরাং সুতরাং লগ এ ভিত্তিক বি সমান লেখা যায়, দেখেন লেখা যায় এই যে এটা লগ এম ভিত্তিক বি, আর লেখা যায় লগ এম ভিত্তিক এ। এইটা অবশ্যই আপনারা এখন স্বীকার করবেন, এইটা এটা নিচে যায়, মানে এটা এটা নিচে গিয়ে বসবে, দেখেন
আচ্ছা, আমরা যদি এখান থেকে এইটাকে বামে রাখি, তাহলে এই অংশটা কি নিচে বসবে? এবার দেখেন এই যে লগ এ ভিত্তিক বি, লগ বি বাই লগ এ। এখন মনে করেন যে ভিত্তিটা 10, ভিত্তি যে কোনো সংখ্যাই হতে পারে, কিন্তু যদি 10 ভিত্তি হয় তখন ভিত্তিটা উজ্জ্ব থাকে। 10 ভিত্তিক লগারিদম উজ্জ্ব থাকে, মানে 10 লেখা হয় না। মনে করেন এখানে যদি 10 থাকে তাহলে তো দেখেন সূত্রটা কিন্তু প্রমাণ হয়ে গেল, লগ এ ভিত্তিক বি সমান লগ বি বাই লগ এ, যেটা আমি পরের সূত্রে লিখে দিচ্ছি। দেখেন এই যে এটা, লগ এ ভিত্তিক বি সমান লগ বি বাই লগ এ। তো এখানে কিন্তু একটা এম এম দিয়ে আবার দুটা গুণ করলে একটা হচ্ছে, তাহলে গুণের সূত্র ভাগের সূত্র। কারণ আমরা জানি গুণ ভাগ পরস্পর বিপরীত প্রক্রিয়া আর কি। গুণের উল্টা কাজই তো হচ্ছে ভাগ, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে গুণ থেকে তো ভাগ লেখাই যায়, যোগ থেকে যেমন বিয়োগ লেখা যায়। এবার একটু ভাবেন, এই যে সূত্রের একটা ব্যাখ্যা যারা বুঝেন না, মানে এই সূত্রটা অনেক মানুষই বুঝে না, এটা কেন এরকম লেখা যাবে না, এটা একটু ভাবেন। এটা এটা দেখেন, এটা 9-10 এর বইয়ে আছে, আমি রেফারেন্স দিয়েছি যে নবম দশম। তাইলে দুইটা লগারিদম গুণ করলে একটা লগারিদম হয়, এই যে এ কাটা যায় এম ভিত্তিক বি হয়। দেখেন, লগ এ ভিত্তিক বি ইন্টু লগ এম ভিত্তিক এ, এই দুটা গুণ করলে এ এ কাটা, তাহলে হয়ে যায় লগ এম ভিত্তিক বি। তাহলে এখন যদি আমরা এটা বামে রাখি, এই অংশটা বামে রাখি, তাহলে এইটা এটা নিচে গিয়ে ভাগ হবে। কারণ আমরা জানি কোন সমীকরণের বাম পাশে কোনো কিছু যোগ থাকলে ডান পাশে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, উল্টা প্রক্রিয়া হয়। তাহলে গুণ আছে তাহলে ভাগ হবে, তাহলে ভাগ করলেই তো আমরা পরে সূত্রটা পেয়ে যাচ্ছি যে এটাকে এভাবে লেখা যায়। এখন এমটা এখানে এম এর জায়গায় যদি 10 হয়, 10 ভিত্তিক, তো আমরা জানি 10 ভিত্তিক লগারিদম 10 ঊর্ধ্ব থাকে, মানে 10 লেখা হয় না, ঠিক আছে? মানে লগ এন ভিত্তিক এক্স মানেই লগ এক্স। তাহলে যদি এটা 10 হয় তাহলে এটা বাদ দিয়ে তো লেখা যাচ্ছে। দেখেন, এটা বাদ দিয়ে লেখা যাচ্ছে লগ বি বাই লগ এ। তো এটা দিয়ে অঙ্ক কত ভাবে করা যায় সেটা আমি দেখাবো, এটা আপনি ইউজ করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। এই যে এই যে এই জায়গাটা একটা এম ছিল, এম ছিল, ঠিক আছে, এম ছিল। এম মানে যে কোনো সংখ্যা যদি 10 হয় সেটা তো আমি লিখতে পারতেছি, তাহলে এটা মিথ্যা না, এটা তো সত্য। এখন দেখাবো এটা দিয়ে কিভাবে অঙ্ক করা যায়, এটা দিয়ে অঙ্ক করা যায়, যেটা দিয়ে ধরেন, হ্যাঁ, তাহলে আমরা দুটো বিষয় এখানে ক্লিয়ার করব। একটা হচ্ছে যে এই যে আপনার আগেরটাই দেখাই, যদি এখানে ভিত্তিটা কোনো কারণে 10 হয় সেক্ষেত্রে এটা উজ্জ্বল হয়ে যাবে। দেখেন, নোট, নোট লিখে দিলাম। নোটটা হবে এরকম যে লগ 10 ভিত্তিক এক্স ইকুয়াল টু লগ এক্স। এই যে এটা, এই যে এটা, এটা আপনারা মনে রাখবেন যে এখানে ভিত্তি যদি 10 থাকে সেটা কোনো কাজে আসে না, উজ্জ্ব থাকে, এটা উজ্জ্ব বাদ। তার মানে লগ 10 ভিত্তিক এক্স যে কথা, লগ এক্স একই কথা। তো লগের দুটো ভিত্তি হয়, একটা 10, একটা ই ভিত্তিক লগারিদম, যেটাকে আমরা লন এক্স বলি আর কি, ই থাকলে। তো এটা হলো একটা বেসিক, যে এখানে 10 থাকলে এটা বাদ যাবে। আর পরের যে সূত্রটা আছে সেটা ব্যাখ্যা দিচ্ছি। ধরেন এখানে লগ 2 ভিত্তিক 8 আছে, এই অঙ্কটা আমরা কালকে করেছিলাম, এই যে এটা 2 ভিত্তিক, এটা গতকালকে করেছিলাম আমরা। তাহলে আপনি লিখবেন, এটা যে অঙ্ক হবে, দেখেন লগ 8 লগ 2, এও লিখবেন। একটা লগকে ভাগ করে দুটা লগ যদি আপনি লিখেন 100% অঙ্ক হবে, এটা ফর্মুলা, ঠিক আছে? এটা বইয়ে আছে, কিন্তু সব বইয়ে হয়তো নাই, কিন্তু আছে। আপনি বলতে পারেন যে ব্যবহার কম, ব্যবহার কম মানে যে নাই তা না, ঠিক আছে, পৃথিবীতে আছে, কিন্তু এগুলো ব্যবহারটা কম, কারণ আমাদের আরো বিকল্প সূত্র দিয়ে অঙ্ক হয়ে যাবে। আমি যে গতকালকে যে বেসিক সূত্রটা দিয়েছিলাম ওই একটা দিয়ে 70% অঙ্ক হয়, এই জন্য এটা দরকার পড়ে না। কিন্তু একটা জিনিস মানে প্রয়োজন কম পড়ছে, তার মানে এই না যে এটা নাই পৃথিবীতে, এটা আছে তো। আচ্ছা, এখন দেখেন, এরপরে আপনি এটাকে কিভাবে করবেন, এটাকে এভাবে লেখা যায়, লগ 2 কিউব, এটা লেখা যায়। এখানে ভিত্তির কোনো দরকারই নাই,
মানে এটা ছিল ভিত্তি, এটা ছিল চলক, কিন্তু এখানে দুটাই চলক হয়ে গেছে, ভিত্তি নাই কিন্তু। এইভাবে অঙ্ক মিলতে থাকবে, মানে যে কোনো অঙ্ক রেজাল্ট বের হয়ে যায়। আপনার তো দরকার রেজাল্ট এবং নিয়মটা সঠিক। এই নিয়মে অঙ্ক করে যদি সব অঙ্কের রেজাল্ট বের হয়, তাহলে আপনার অসুবিধা কোথায়? ধরেন এইভাবে অঙ্ক করে করে সবগুলো ম্যাথ মিলে যায়, তার মানে এটা একটা ফর্মুলা। কোনো অঙ্ক ভুল হয় না, তার মানে এটা ফর্মুলা। এখন একটা জিনিস আপনি জানেন না, বাট ওটা দিয়ে সব অঙ্ক হয়, তাহলে এটা একটা সূত্র, এটাকে আপনাকে মানতে হবে। আপনি না বুঝলে এটা মানতে হবে। এখন বিষয়টা এমন না যে আমি বুঝি না এই জন্য এটা মানি না। আপনি দেখতে হবে অঙ্ক মিলছে কিনা, এটা দেখতে হবে। তাহলে দেখেন, এটাকে লেখা যায় 3 log 2, এটা লেখা যায় এই যে 3 log 2, এটাকে লেখা যায় log 2। এইভাবে অ্যান্সার হয়ে যায় 3। দেখেন অঙ্ক সব মিলে যাবে, এটা না আপনি আরো অনেক যত খুশি আপনি করতে পারেন, এটা করা যায়। কিন্তু দেখেন এখানে কিন্তু অঙ্কটা বড় হয়ে গেছে। ছোট অঙ্ক করলে বড় হবে, আবার যদি বড় কোনো প্রবলেম থাকে সেখানে আবার ইজি হবে। মানে সূত্রটা তো একটা কিছু জিনিস আছে এরকম, এটা অ্যাপ্লাই করি না, কিন্তু বড় বড় অঙ্কে কাজে লাগে। ছোট অঙ্কে তো বড় হবেই, কারণ এটা তো ছোট অঙ্কের জন্য না, এটা বিশেষ কোনো ক্ষেত্রে আমরা এটাকে অ্যাপ্লাই করে দিব, যেখানে বারবার এক্স ধরা জটিলতা, অনেকগুলো পার্ট আছে, তখন ভাগ করে করে অঙ্ক করে ফেলবো। ভাগ করে যে অঙ্ক মিলে সেটা আমি দেখাবো। তাহলে দেখেন তো কারা কারা বুঝছেন, একটু কমেন্ট করে দেন, ক্লিয়ার বা ডান লিখে দেন। চমৎকার কয়েকটা বিষয় আজকে আলোচনা করলাম, এবং এইগুলার আরো অনেক রূপ আছে। মানে আরো গভীর পর্যায়ে যদি চিন্তা করেন তাহলে আরো আছে, মানে যারা গণিত টিচিং করতে চায়, টিচার হতে চায়, বা গণিত ভালোবাসে, গবেষণা করতে চায়, তাদের জন্য আরো ফর্মুলা আছে, কিন্তু আপনারা লাগবে না। আপনি প্রিলি, রিটেন, ব্যাংক, বিসিএস যত জায়গায় পরীক্ষা দেন, এই যে 9টা সূত্র দিলাম, এই যে 9টা সূত্র এখানে 9টাই দেখেন, 9 নাম্বার। আজকে দিলাম 5টা, গতকাল দিয়েছি 4টা। এই 9টা সূত্রের বাইরে কিচ্ছু নাই, মানে এই ম্যাথগুলো করতে আর লাগবে না। আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যে 9-10 এর বই, নবম দশম শ্রেণীর শিক্ষার্থী যারা আছেন তাদের জন্য, প্লাস এখন পরীক্ষার্থী যারা আছেন, 9টার বাইরে একটা সূত্র লাগবে না, আমি 100% গ্যারান্টি দিয়ে গেলাম। যদি লাগে আমাকে এসে বলেন যে একটা লাগবে, ঠিক আছে? কিন্তু গবেষণার ক্ষেত্রে আমার কাছে আরো 2-1টা সূত্র আছে যেগুলো কোনো দরকারই নাই, ঠিক আছে? ওটা থাকে, যেহেতু আমরা গবেষণা করি আমাদের কাছে বাড়তি 2-1টা হলেও থাকবে, ঠিক আছে? কিন্তু আপনার পড়াটা আমি আমি আমরা জটিল করতে পারি না। এইটা এইটাই অনেকের কাছে জটিল লাগে, যে কি ব্যাপার, এটাই তো আমি কোনোদিন দেখি নাই, এটাই অনেকের কাছে জটিল লাগে। তো ঠিক আছে, এটা কিন্তু আমি অলরেডি এটা দিয়ে একটা অঙ্ক করে দেখাইছি, যেভাবে লিখে লিখে অঙ্ক মিলিয়েছে, এই system লেখা, ঠিক আছে? এটা লেখা যায়। এটা গেলে একটা বিষয়। তারপর দেখেন, এই যে 8 নম্বর সূত্র, গুণের সূত্র, দেখেন এই যে গুণের সূত্র, এভাবে গুণ করে যদি ম্যাচ করে, তাহলে যতটুকু ম্যাচ করবে ওটা কাটা যাবে, বাকি অংশ রেজাল্ট হিসেবে থেকে যাবে। ওকে, দেখেন এ ভিত্তিক বি ইন্টু এম ভিত্তিক এ, তাহলে এ কাটা এম ভিত্তিক বি হলো এটার আনসার। ওখান থেকে আমি দেখাইছি যে কোনো একটা অংশ ওই পাশে নিয়ে গেলে কিন্তু একটা ভাগ আকার তৈরি হয়ে যাচ্ছে। এ হলো 8 নম্বর সূত্র। তারপর দেখেন এই যে 7 নম্বর সূত্র, যদি ফুল ম্যাচ করে তাহলে 1 হয়ে যাচ্ছে। 1 কত ভাবে হচ্ছে সেটা আমি দেখা দিচ্ছি, দেখেন অনেক ভাবে লগারিদমে 1 হয়, অনেক ভাবে, এই যে এভাবে লিখলে 1 হয়। এরপরে দেখেন একটা যোগের একটা বিয়োগের, এই দুটো তো কমন সূত্র, মোস্ট কমন সূত্র, মানে 9-10 এ যারা পড়ে আসছেন তারা তো এটা না পড়ে তো লগারিদম করতেই পারেন না। লগারিদম পড়লে এই দুটো সবার সামনে পাওয়া যায়, এই দুটো না জেনে তো লগ হবে না। জি, এটা সবাই জানেন। আর আর 4টা সূত্র গতকালকে আমি পড়াইছি, তার একটা ছিল যে এটা মেন সূত্র, যে সূচক থেকে লগ, লগ থেকে সূচক, সেটা আমি আজকে লিখে দিচ্ছি যাতে করে মানুষ ভুলে গেলে যেন আমরা আজকে মনে করতে পারি, এটা এটা বুঝাইছি এখানে। হ্যাঁ, ঠিক আছে, আপনাদের কমেন্টস এখানে দেখা যাচ্ছে মনিটরে, আপনারা কমেন্টস করতে পারেন। সূত্রগুলো বুঝছেন কিনা একটু কমেন্টস করে দেন। আর প্রত্যেকেই লাইভটা শেয়ার করবেন, ঠিক আছে? ওকে, আমরা একটু দেখি। আজকে আমরা প্রায় 15 থেকে 20টা অঙ্ক করবো। কালকে আমি 10-12টা করাইছি, তাহলে দেখেন আপনি 30টা অঙ্ক শিখে যাচ্ছেন, এবং এগুলো সব বিগত সালের প্রশ্ন, মানে এই টাইপেরই আসতে থাকে বারবার, একই ধাঁচেরই আসতে থাকে। এবং আপনি চাইলে অঙ্ক 2-3 রকমই শিখতে পারেন, তার মধ্যে কোনো একটা তো সহজ লাগবে।
দেখেন এই যে অঙ্কটা নেগেটিভ রেজাল্ট, নেগেটিভ পাওয়ার আর কি, এই যে এটা। তাহলে আমি কালকে বলছিলাম যে ভগ্নাংশ রেজাল্ট হলেই নেগেটিভ পাওয়ারের কারণে ভগ্নাংশ রেজাল্ট হয়। তাহলে এখানে যেহেতু নেগেটিভ পাওয়ার আছে, এখানে নেগেটিভ পাওয়ার, ঠিক আছে, তাহলে এটার এক্স এর মানটা একটা ভগ্নাংশ হবে, 100% এখানে ভগ্নাংশ হবে। ঠিক আছে, একটু ভাবেন বিষয়টা। এই যে দেখেন এই যে এটা, এবং ঋণাত্মক সংখ্যা তো ভিত্তি হয় না, আপনারা জানেন। এই যে এটা হবে অ্যান্সার হাফ। কেন হাফ হবে? হাফের বর্গের উল্টা। বিষয়টা একটু ভাবেন, এই যে হাফ, হাফের যে বর্গ, হাফের বর্গের উল্টা আর কি, ইনভার্স হলো এই 4, এটা বোঝাচ্ছে 4। আর ভিত্তি কখনো নেগেটিভ হয় না, এটা এটা বাদ, এই যে নেগেটিভ হবে না, বাদ, ভিত্তি নেগেটিভ হয় না, এটা বাদ। আর যদি কোনো ঋণাত্মক পাওয়ার থাকে, মানে এই যে এটা তো পাওয়ার, লগ থেকে আমরা পাওয়ার মিন করে আমি কালকে বুঝাইছি যে লগারিদম থেকে মূলত এই পাওয়ারটা খুঁজে বের করা হয়। পাওয়ার নেগেটিভ, তার মানে সংখ্যাটা ভগ্নাংশ। ঠিক আছে, এটা ভগ্নাংশ অথবা এটা ভগ্নাংশ, এই আর কি। কারণ এই ইনভার্স পাওয়ারের কারণে সংখ্যা উল্টে যায়। তাহলে এই হাফের বর্গের আবার উল্টা করলে 4 হবে, এটা বুঝাচ্ছে এখান থেকে। এই যে আমি 1 সেকেন্ডে অঙ্ক বলে দিতে পারতেছি, এগুলো আপনি পারবেন কোনো একটা সময় দেখতে বলে দিতে পারবেন, এটা এটা যদি আমি এখন বিস্তারিত করাবো আপনাদের। আপনি কি মনে করছেন খালি এটা না, এরকম আজকে অনেকগুলো ম্যাথ দেখাবো, যে দেখা মাত্রই বলে দেওয়া যাবে যে এটা এটা হবে না, এটা হবে, মানে 1 সেকেন্ডে অ্যান্সার করা সম্ভব, 1 সেকেন্ড। আপনি হয়তো 1 সেকেন্ডে পারবেন না, আপনার লাগবে 5 সেকেন্ড। যদি আপনি বুঝতে পারেন যে এই লগারিদমের মূল মিনিংটা কি আছে, ডেফিনেশন বুঝতে পারেন, 5 সেকেন্ড লাগবে। আমি কথা দিচ্ছি 5 সেকেন্ড লাগবে। আর যদি আপনি লিখে করেন তাহলে 30 সেকেন্ড বা 1 মিনিটে করতে পারবে। এখন যে যত আগে করতে পারে, কেউ যদি 5 সেকেন্ডে করে তাহলে সে আরো বেশি অ্যান্সার করতে পারবে, হবে, এটা বোঝানো হচ্ছে। আচ্ছা আমি এটা ডিটেলস করাই। দেখেন 49তম বিসিএস, একদম লেটেস্ট একটা প্রশ্ন। প্রশ্নটা ছিল এরকম, লগ এক্স, এখানে এক্স এখানে 4 সমান -2, মাইনাস। এটা তো সূত্র আমি আজকে লিখছি কেন, দেখেন এটা সবসময় লাগবে। এরপর আপনি লিখবেন বা x⁻² সমান 4। কেন এটা লিখবো? কারণ আমরা জানি যে এটা হচ্ছে রেজাল্ট আর এটা হচ্ছে পাওয়ার। কালকে লিখছিলাম এটা হচ্ছে পাওয়ার। এভাবে না ভাবতে পারলে আপনি লগারিদম বুঝবেন না। লগারিদম অনেক মানুষই বুঝে না শুধু এই কারণে, আর এটা হলো রেজাল্ট উল্টা। তাইলে লগারিদমে যেটাকে পাওয়ার মনে হয়, দেখেন এটার উপর এটাকে একটা পাওয়ার মনে হচ্ছে, এটার উপরে কিন্তু এটাকে সত্যি পাওয়ার মনে হচ্ছে, কিন্তু পাওয়ার না, এটা ভাবলেই ভুল, আপনি আর অঙ্ক পারবেন না, লগারিদম কোনোদিনও পারবেন না। কেন? কারণ হচ্ছে যে যেটাকে পাওয়ার মনে হচ্ছে সেটা পাওয়ার ভাবলেই আর অঙ্ক বুঝবেন না। আর যেটাকে আপনি রেজাল্ট ভাবতেছেন সেটা রেজাল্ট না, তাহলে আপনি অঙ্ক পারবেন। তার মানে রেজাল্টটাকে ভাবতে হবে পাওয়ার, যেটা আসল, আর আর যেটা পাওয়ার মনে হচ্ছে সেটা রেজাল্ট। তাহলে দেখেন যে পাওয়ার পাওয়ারের জায়গায়, পাওয়ারটা পাওয়ারের জায়গায় চলে আসে, পাওয়ারের জায়গায় তো এটা না, পাওয়ারের জায়গায় এটা, মানে এই যে এটা মূল সংখ্যা, ওকে, যুক্তি, এটার পাওয়ার এটা, আর হচ্ছে রেজাল্ট এটা। এরপর দেখেন এটা একটা রেজাল্ট আউটপুট। এরপর আপনি কি করবেন, এটাকে আপনি লিখতে পারেন 1/x², এটা লিখতে পারেন। আর এটা ধরেন এই 4 এর নিচে মনে মনে 1 আছে, ঠিক আছে, 4 এর নিচে মনে মনে 1 আছে, এবার আপনি আড়াআড়ি গুণ করবেন, আড়াআড়ি গুণ, ঠিক আছে, তাহলে কি হবে? অথবা আপনি উল্টায় দেন, x² সমান 1/4, এটা করে দেন, উল্টায় দেন, যেহেতু এখানে ইনভার্স আছে আর কি। সুতরাং x এর মান, আমরা তো জানি যে এরকম বীজগাণিতিক দ্বিঘাত সমীকরণ থেকে চলকের মান দুইটা বের হয়, একটা প্লাস একটা মাইনাস। কিন্তু আমি গতকাল লিখেছিলাম যে লগারিদম ভিত্তি কখনোই নেগেটিভ হয় না। কালকে লিখছিলাম না যে a> 0 নট ইকুয়াল টু 1, এটা শর্ত আর কি। তাহলে প্লাস মাইনাস হাফ হবে না, হবে শুধু হাফ, এই যে এটা অ্যান্সার যেটা বলছিলাম, এটা খেয়াল করেন। এই যে লগারিদমের শর্ত ছিল এটা, a>0 নট ইকুয়াল টু 1, 40তম বিসিএস এর প্রশ্ন এটা। 40তম বিসিএস এ আসছিল, লগের ভিত্তি কখনোই মাইনাস হয় না,
এই জন্য হাফ। তাহলে দেখেন অঙ্কটা অনেক বড়, কিন্তু যথেষ্ট বড়। দেখেন, আর এটা তো জেনুইন একটাই সূত্র যে এটা পাওয়ার হবে, এটা রেজাল্ট হবে, এই দুটো চেঞ্জ হয়ে যাবে। এরপরে আমরা যে ইনভার্স করলাম, যে এই ইনভার্স মানে তো 1/x² এখানে আসতেছে। তারপরে আমরা বিপরীতকরণ করলাম, মানে সমীকরণের উভয় পক্ষকে আমরা বিপরীতকরণ করলাম বা ব্যস্তকরণ করলাম। তারপর দেখা যাচ্ছে যে এভাবে বর্গমূল করার পরে প্লাস মাইনাস হাফ হয়। আসলে বীজগণিতের সিস্টেম অনুযায়ী এটা রেজাল্ট হবে প্লাস মাইনাস হাফ। কিন্তু যেহেতু লগারিদমের ভিত্তি কখনোই নেগেটিভ হয় না, ঠিক আছে, শূন্যের বড় হয় আর এক হয় না, এরকম শর্তের মধ্যে এই কারণে প্লাস হাফ। এই কারণে অঙ্কটা রেজাল্ট হয়ে গেল হাফ। এই দেখেন, এটা রেজাল্ট। এখন আপনি যদি চিন্তা করতে পারেন, 1 সেকেন্ডে করতে পারবেন। এখানে মাইনাস দেখলে আপনি বুঝবেন যে এটা ভগ্নাংশ হবে। আমি আবার বলতেছি, এই জায়গায় মাইনাস দেখলে এটা 100% ভগ্নাংশ হবে, 100% ভগ্নাংশ হবে। কাজেই আর ভিত্তি তো কখনো নেগেটিভ হয় না, যেটা এগুলো বাদ, এই যে ভিত্তিটা কখনোই নেগেটিভ হবে না। ওকে, এই ভিত্তিটা কখনোই নেগেটিভ হবে না। কাজে নেগেটিভ বাদ, এই যে নেগেটিভ বাদ। আর এইখানে, এইখানে যদি পাওয়ারটা আর কি, এটা তো পাওয়ার, লগের যে রেজাল্ট সেটা এক্স্যাক্টলি পাওয়ার, নরমাল। হ্যাঁ, কি আমরা তো ধন্যবাদ, ঠিক আছে। আচ্ছা, যেটা বুঝাচ্ছিলাম, দেখেন মজা পাবেন আপনি, মানে নিশ্চিত থাকেন, আপনি 100% মজা পাবেন। আপনি যতভাবেই স্টাডি করছেন, নতুন ভাবে আপনাকে শিখতেই হবে। আর আপনি ক্লাস করে দেখবেন যে আপনি প্রতিনিয়ত নতুন কিছু না কিছু 100%। যারা ম্যাথ শিখতে চান আর কি, দেখেন লগের ভিত্তিতে নেগেটিভ, এটা কিন্তু বিসিএস এর প্রশ্ন, মানে এটা তো আমি তৈরি করি নাই। এই জন্যই দেখেন আমি দেখাচ্ছি যে একটা ক্লু থাকে, একটা না, আমি আরো আজকে অনেক অনেক অঙ্ক দেখাবো। আপনার জাস্ট এখানে কমেন্টস করেন যে কেমন লাগতেছে বিষয়গুলো, কমেন্টস করতে থাকেন। তা আপনি অপশন দেখেই একটা ধারণা নিতে পারবেন, মানে সমাধান করতে গেলে অনেক সময় 5 লাইন হয়, 6 লাইন হয়, কিন্তু দেখেন এখান থেকে আমরা অবশ্যই একটা ধারণা নিতে পারি। সব অঙ্কে না হলেও ম্যাক্সিমাম অঙ্কে আমরা অপশন থেকে একটা সুবিধা নিতে পারবো, সেটা দেখাবো। তাহলে আর এখানে মাইনাস থাকার কারণে এটা ভগ্নাংশ হবে আর কি, এই জন্য এটা অ্যান্সার হবে। কারণ ভগ্নাংশ ইনভার্স হয়ে কিন্তু 4 হবে। কারণ একটা পূর্ণ সংখ্যা যদি উল্টায় তাহলে হয় ভগ্নাংশ, আর ভগ্নাংশ উল্টায় গেলে হয় পূর্ণ সংখ্যা। দেখেন রেজাল্টটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, যে এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটা একটা ভগ্নাংশ, কারণ এটা উল্টায় গিয়ে তো পূর্ণ সংখ্যা হবে। একটা ভগ্নাংশ ইনভার্স হয়ে পূর্ণ সংখ্যা হবে, আর পূর্ণ সংখ্যা যদি হয়, যদি এটা হয় তাহলে এটা তো ইনভার্স হয়ে আবার ভগ্নাংশ হয়ে যাবে। কাজে এই দুইটা জায়গার কোন একটা 100% ভগ্নাংশ, এই দুইটা জায়গার কোন একটা জায়গায় 100% ভগ্নাংশ। এটা বুঝতে আপনার আজকে সময় লেগে যাবে, ঠিক আছে, মানে যারা ভালো বুঝুন আর কি। দেখেন আমি একটা দেখাই, এই দেখেন, এই যে কয়েকটা না দেখলে বুঝবেন না, এটা 48তমতে আসছে, এই দেখেন 48তম দিচ্ছে। আবারও একই সিস্টেম, এই দেখেন একই সিস্টেম, লগ 10 ভিত্তিক এক্স -3, এক্স এর মান কত? আমি আবার বলতেছি, দেখেন এখানে কিন্তু -3 মাইনাস থাকলে এখানে ভগ্নাংশ হবে, তাহলে কোন একটা ভগ্নাংশ হবে, হয় ভিত্তি নাহলে চলক, নিচেরটা নাহলে উপরেরটা। এখন দেখেন এই যে এটা তো 10 আছেই, তাহলে এটা ভগ্নাংশ। এবার আপনি দেখেন রেজাল্ট সব ভগ্নাংশ, দেখছেন, রেজাল্ট সব ভগ্নাংশ। এখন দেখেন 10-এর ঘনের উল্টা, কিউব মানে ঘন আর কি, 10-এর ঘন তার উল্টা, মানে এইটা এইটা, এই যে 10⁻³ এই যে 10⁻³ সমান এই যে এক্স, মানে রেজাল্ট আর কি। তাহলে রেজাল্টটা কত? 1/1000, এই যে 1/1000, এই যে 1/1000, মানে এই যে এটা শেষ অঙ্ক। দেখেন কয় সেকেন্ড লাগছে, দেখেন আপনারাই বলেন 1 সেকেন্ডে অঙ্ক হয় কিনা। এটা আনসার 10⁻³ 10-এর ঘনের উল্টা, তো 10-এর ঘন হচ্ছে 1000, তার উল্টা, তাহলে এই ইনভার্স থাকার কারণে ভগ্নাংশ হবে, হয় এটা ভগ্নাংশ নাহলে এটা ভগ্নাংশ। এই যে দেখেন অঙ্ক শেষ। আপনার কি মনে হয় যে অঙ্ক 1 সেকেন্ডে করা যায় না? আপনি কতগুলো দেখছেন,
এই পিলিতে আসে অঙ্কের ম্যাক্সিমামটা আমি 1 সেকেন্ডে করে দিতে পারি, 1 সেকেন্ড সময় লাগবে, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, অনলি 1 সেকেন্ড। এটা এটা আজকে প্রমাণ হবে। আর যদি কোনো কারণে 5 সেকেন্ড বা 10 সেকেন্ড লাগতে পারে, আর যদি খুব বেশি বড় হয় 20-30 সেকেন্ড, এর বেশি না, 20 থেকে 30 সেকেন্ড লাগবে। এখন বলেন, এই যে যারা এতক্ষণ ক্লাসটা দেখছেন তারা একটু কমেন্টস করে দেন যে কেমন লাগছে বিষয়টা। আমি আরো প্রমাণ দিব, মানে আপনি অবাক হয়ে যাবেন যে এইভাবেও চিন্তা করা যায়, সেটা আপনি অবাক হয়ে যাবেন। কি মজা লাগছে না? আপনি একটু ভাবেন, এটা যদি আমরা নর্মালি করি এটাই আসবে, কিন্তু আপনি এখন থেকে মাথায় রাখেন এইখানে যদি মাইনাস থাকে আপনার জন্য একটা সুবিধা হয়ে যাচ্ছে। কিন্তু যেগুলা বেশি ভয় পায়, এই নেগেটিভ কিন্তু অনেক ভয় পায়, ওটাই সুবিধা, একটা ভগ্নাংশ। আর 10-এর ঘন এই জন্য 3 ঘর। যদি বলতো 10-এর বর্গ -2 তাহলে 2 ঘর। আর যদি এখানে -1 থাকতো তাহলে এটা, -1 থাকলে এটা, -2 থাকলে এটা, -4 থাকলে এটা, আর -4 থাকলে এইটা, সবই বলে দেওয়া যাচ্ছে। কেন? কারণ লগারিদম বুঝতে পারবে। ঠিক আছে? হ্যাঁ, একটু কমেন্টস করেন আর ক্লাসটা শেয়ার করে দেন। খুবই চমৎকার আলোচনা, অনেক ভালো লাগবে। আমি এখন সামনে যাব। ঠিক আছে, দেখেন আমি আরেকটা দেখাই। এই যে এটা 44তম বিসিএস এ আসছে, ওকে? এই যে দেখেন 44তম বিসিএস পরীক্ষায় আসছে, একদম লেটেস্ট যা যা আসছে আমি সবই করাই দিচ্ছি। এরপরে একদম সর্বশেষ নিবন্ধন পর্যন্ত, 18তম নিবন্ধন পর্যন্ত এখানে আপডেট হবে। এবং কত চমৎকার বিষয় দেখেন। এবার বুঝছেন এখানে কি আসতেছে? এই যে দেখেন, এই 10 ইনভার্স, 10 ইনভার্স মানে 1/10। আপনারা জানেন এই যে 10 ইনভার্স, এটা তো পাওয়ার, এটা এটার উপরে আসবে। দেখেন, তার মানে 10 ইনভার্স মানে 1/10। এই যে 10 ইনভার্স আর এক্স যাবে ওই জায়গাটা, এক্স মানে রেজাল্ট আর কি। এই যে 1/10 মানে দেখেন এটা শেষ অঙ্ক। আবার 1 সেকেন্ড লাগছে, 1 সেকেন্ড লাগছে অঙ্ক, জাস্ট 1 সেকেন্ড অঙ্ক হয়ে যাবে। কি অবাক করা বিষয়, তাই তো? এই দেখেন 10 ইনভার্স। আর এখানে যদি 2 থাকতো তাহলে এটা আনসার, -2 থাকলে এটা আনসার, -3 থাকলে আবার এই যে এটা আনসার। একই রকম অঙ্ক বারবার আসতেছে। তাহলে আপনি কেন এগুলোর পিছনে বারবার 20 সেকেন্ড, 30 সেকেন্ড বা আপনি 1 মিনিট ব্যয় করবেন? আমাকে বলেন, আপনি কতভাবে শিখতেছেন শুধু আমাকে বলেন। কি কাজ হচ্ছে তো? দেখেন, -1 থাকলে একটা দশমিক, কিন্তু ভগ্নাংশ হবেই 100%, ভগ্নাংশ হবেই 100%। এই দেখেন, আর আর যদি 3টা হয় তাহলে যে এটা, আর -2 থাকে তাহলে 2টা। ঠিক আছে, ভগ্নাংশ হবে, ভগ্নাংশ হবেই 100%। তাহলে আমি আরেকটা দেখাই। তাহলে আমরা অঙ্ক করলাম, এই যে এটা, এটা একটা করলাম, এই যে একটা, 2টা, এই যে 3টা। এবার আরেকটা করবো, এটা, এটা হচ্ছে 42তমতে আসছিল, ওকে? কমেন্টস করেন 42তম বিসিএস এর প্রশ্ন। এখানে আসছিল, এই দেখেন, এখানে একটা এক্স আছে, এক্স মানে ভিত্তি। এবার -2 আছে, -2 মানে বর্গের উল্টা, বর্গের উল্টা। তাহলে কার বর্গের উল্টা? 1/9। এখন এখানে যেহেতু ভগ্নাংশ আছে, এখানে আর ভগ্নাংশ হবে না। এখন আপনারা জানেন যে এই জায়গাটা নেগেটিভ হয় না, এই জায়গাটা নেগেটিভ হয় না, এগুলো বাদ। আর তাহলে অ্যান্সার হবে 3। এই দেখেন, এই 3 এর আমি যদি এখানে 3 দিয়ে চিন্তা করি তাহলে অঙ্কটা মিলে যায়। দেখেন, এই 3 এর 3 টু দি পাওয়ার -2 মানে 3 এর বর্গের উল্টাই হচ্ছে সেই 1/9। এই যে 1/9, 1/9টা এখানে নেন, আর এই 3 এর উপর এটা বসান, দেখেন অঙ্কটা শেষ হয়ে গেছে। আবারও আমি 1 সেকেন্ডে করে প্রমাণ দিলাম, অঙ্ক সব 1 সেকেন্ডে হয়। দেখলে বোঝা যাচ্ছে এটা 3, 3 এর বর্গের উল্টা 1/9। আর যদি আপনার ডিটেলস করতে চান তাহলে ডিটেলস আমি করাইছি, সরাসরি এটা এনে এটাই পাশে নিয়ে ভেঙে ভেঙে করতে হবে, কাজটি করানো হয়েছে। এই জন্য বললাম যে এমন কিছু আইডিয়া আমি শেয়ার করবো যেগুলো আপনার তুমি পরীক্ষায় খুবই কাজে দিবে। অবশ্যই আপনার বেসিক ক্লিয়ার থাকতে হবে। যাদের বেসিকটা খুব ক্লিয়ার থাকবে, মানে অঙ্কের প্রতি আগ্রহ আছে বা শিখবেন, আগে বেসিকটা শিখবেন, তারপর ধীরে ধীরে দেখবেন যে আপনি এই জায়গায় চলে আসছেন, এই পজিশনে চলে আসছেন, যে এই যে দেখা মাত্র অঙ্ক বোঝা যাচ্ছে যে এখানে 3 বসালেই তো এটা মিলে যাচ্ছে। কারণ এই 3 এর বর্গের উল্টা ভার্সন হচ্ছে 1/9। এই যে 3 এর বর্গের ইনভার্স হচ্ছে 1/9।
দেখেন কি চমৎকার একটা বিষয়। এটাই রেজাল্ট বলে দেওয়া যাচ্ছে। সবগুলো বিসিএস পরীক্ষা করছে। ওকে? ঠিক আছে? কমেন্টস করেন। আচ্ছা, এবার আসেন ৩ এর বর্গের উল্টা হচ্ছে 1/9। এখানে ৩ আর যেহেতু একটা ভগ্নাংশ আছে এই যে, এটা যেহেতু ভগ্নাংশ আছে এই যে এটা, কাজেই এইটার ভগ্নাংশ হবে না। কারণ এই ভগ্নাংশটা এই পূর্ণ সংখ্যাটা উল্টে গিয়েই তো ভগ্নাংশ হয়েছে। এই দেখেন এই যে পূর্ণ সংখ্যা, এই পূর্ণ সংখ্যাটা উল্টে গিয়ে, পূর্ণ সংখ্যাটা উল্টে গিয়ে ভগ্নাংশ হবে। এখানে যদি পূর্ণ সংখ্যা থাকতো এখানে, তাহলে এটা ভগ্নাংশ হইতো। কারণ ভগ্নাংশ উল্টে গিয়ে পূর্ণ সংখ্যা হয়। তাহলে আমি আবার বলতেছি, ভগ্নাংশ উল্টে গিয়ে হয়, পূর্ণ সংখ্যা উল্টে গিয়ে ভগ্নাংশ হয়। অতএব এখানে যদি মাইনাস থাকে, যে কোনো একটা ভগ্নাংশ হবে, যে কোনো একটা। এখানে যেহেতু অলরেডি ভগ্নাংশ আছে, তাহলে এটা পূর্ণ সংখ্যা। আর এখানে যদি পূর্ণ সংখ্যা থাকতো ৯, এটা হতো 1/3, এটা আনসার হইতো যে। যদি এখানে ৯ থাকতো তাহলে এটা আনসার হইতো। আপনি করে দেখেন, এই জায়গায় ৯ দিলেই আনসার হবে এইটা, এই জায়গায় 1/9 দিলে আনসার হবে এইটা। এবার বলেন যে কে ১ সেকেন্ডে পারবে না? ঠিক আছে? অত্যন্ত দুঃখের বিষয়, এই ধরনের একটা গবেষণা সমৃদ্ধ কাজ কেউ শেয়ার করছেন না এবং কেউ কমেন্টসও করছেন না। অথচ ঠিকই কিন্তু এখান থেকে অনেকে অনেক কিছু শিখবে গোপনে। শিখবে, অনেক কাজে লাগাবে। সেটা শিখেন, এটা আপনাদেরকে দেওয়াই হচ্ছে। ঠিক আছে? আমাদের গবেষণা তো নিয়ে শেষ করতে পারবেন না। আপনি যত নিয়ে যাবেন, নিয়ে গিয়ে নিজেও যদি পড়ানো শুরু করেন, দেখবেন আমার কাছে আরো চলে আসবে। আসতেই থাকবে। এভাবে চলতেছে ১৫ বছর ধরে। কোন সমস্যা না। সমস্যা হচ্ছে যে কৃপণতা। এই যে কৃপণতা করা, কমেন্টস না করা, শেয়ার না করা, এগুলো কৃপণতা এক ধরনের। ঠিক আছে? এটা ঠিক না। ওকে? আপনি কিন্তু ঠিকই মজা পাবেন অনেক। কিন্তু সেই তুলনায় একটু ক্ষুদ্র কাজ শেয়ারটা করবেন, একটু কমেন্টস করবেন, এটা দায়িত্ব আপনার। দেখেন, খুবই চমৎকার একটা ব্যাখ্যা দিলাম। আরো দেখেন, আপনি কত দেখবেন এই দেখেন। ১২তম নিবন্ধন। আপনি সবগুলা ইন্টারনেট থেকে সার্চ দিয়ে দেখবেন ওগুলো আসছে কিনা। দেন আপনারা বলেন তো এটা কি হবে, কমেন্টস করেন, এই দেখেন। এই যে -2, -2 দেখেন, -2 এক্স এর মান কত? -2। -2 মানে কি? বর্গের উল্টা। -2 মানে হচ্ছে বর্গের উল্টা, ইনভার্স আরকি, বর্গের উল্টা। তাহলে একটা জায়গায় দেখেন, একটা জায়গায় অলরেডি ভগ্নাংশ আছে। আমি কি বলছিলাম? যে ২ টা জায়গায় কখনোই ভগ্নাংশ হবে না। আমি বলছিলাম কিছুক্ষণ আগে যে এই ২ টা জায়গায় কখনো ভগ্নাংশ মানে এইরকম মাইনাস থাকলে এই ২ টা জায়গায় ভগ্নাংশ হবে না। যেকোনো একটাই হবে। এবার আসেন, অলরেডি এখানে আছে ভগ্নাংশ। তো এখানে দেখেন কোনো ভগ্নাংশ নাই। আপনি অপশন দেখেন, ভগ্নাংশ নাই। এবার আপনি বলেন তো কার বর্গের উল্টা? কার বর্গের উল্টা 1/16? আপনারা কমেন্টস করেন কার বর্গের উল্টা বলেন? বলেন কার বর্গের উল্টা? কোন অঙ্কটা ১ সেকেন্ডে হচ্ছে না? বলেন। যদি সরল অঙ্ক হয় সেক্ষেত্রে না হয় আমার ৫-১০ সেকেন্ড লাগতে পারে, ২০ সেকেন্ড লাগতে পারে। সরল অঙ্ক, বড় অঙ্ক। এই অঙ্ক কেন আমার ২০ সেকেন্ড লাগবে? আমাকে এটা প্রশ্ন করেন। এটা আমার প্রশ্ন আরকি। কেন অঙ্কটা আমার ২০ সেকেন্ড, ৩০ সেকেন্ড কেন লাগবে? ১ সেকেন্ড লাগবে। অনলি 1 সেকেন্ডে অঙ্ক হবে। এগুলো আমি সারা জীবনে প্রমাণ করেছি। এখন নতুন করে আবার প্রমাণ দিচ্ছি আরকি। ওকে? জি, বুঝা যায়? ১৬ কার বর্গ? ১৬ কার বর্গ? ১৬ কার বর্গ? এই যে সেই সংখ্যা, এই যে। তার মানে এই দেখেন ৪ এর বর্গের উল্টা হচ্ছে সেই 1/16, এটা বোঝাচ্ছে যে 1/16 যেটা। এই যে এখানে ৪ দিলেই তো তার বর্গের উল্টা। এটা তো ৪ এর, এটার জায়গা তো এই জায়গাটা। এটার জায়গা তো ওখানে না। -2 এর এই যে লব থাকা অবস্থায়, লব থাকা অবস্থায় এখানে আছে। ওকে স্যার। লব থাকলে -2 ডানেই থাকবে। কিন্তু এই লবটা যখন উঠে যাবে তখন কিন্তু -2 এর জায়গা ওইটা না। -2 এর জায়গাটা হচ্ছে এই এক্স এর উপরে। এক্স এর মান তো এখানে আছে। তাহলে ৪ এর উপরে দিলেই কিন্তু অঙ্কটা মিলে যাবে। কারণ ৩ এর বর্গের উল্টা তো ১৬ না, ৫ এরটাও তো ১৬ না। ৩ এর বর্গের উল্টা হচ্ছে 1/9, যেটা আমরা আগে করছি। ৩ এর বর্গের উল্টা হচ্ছে 1/9। ৫ এর বর্গের উল্টা হচ্ছে 1/25। আর ৬ এর বর্গের উল্টা হচ্ছে 1/36। তাহলে একমাত্র ৪ এর বর্গের উল্টাই হচ্ছে সেই 1/16। ১ সেকেন্ডে অঙ্ক হবে। দেখেন আমি অলরেডি ৪-৫ টা অঙ্ক করেছি, সব ১ সেকেন্ড করে। কারণ এটা বোঝা যাচ্ছে। এইগুলা বারবারই আসতেছে। আমি আরো করাবো, আরো করাবো। ঠিক আছে? টেনশনের কারণ নাই। আপনি পারবেন। এইভাবে লেগে থাকতে হবে। আপনি, ঠিক আছে? আচ্ছা, কি মজা, তাই না?
খুবই মজার একটা বিষয়, দেখলে বোঝা যাচ্ছে। দেখেন আরেকটা দেখাই, এটা 16তম নিবন্ধনে আসছে। দেখেন 16তম নিবন্ধন পরীক্ষায় আসছে, 16th MTRCA। এখানে আবার নিচে 10, সমস্যা নাই। আপনি বলেন এই 10-এর উপরে যদি -2 লেখেন, বুঝছিলাম না, 1/100 মানে এটা হবে এটার রেজাল্ট আর কি। এটার আউটপুট হচ্ছে 1/100। এই যে 1/100, তার মানে 2 ঘর। এই যে অঙ্ক শেষ আমার, বুঝলাম। এখানে 10 আর -2 থাকলে এই যে এটা 2 ঘর, 1/100। যদি এখানে 3 থাকতো, যেমন আজকে প্রথম অঙ্কটা ছিল এখানে 3, তাহলে এটা অ্যান্সার হতো এই যে এটা 1000। যদি ইনভার্স -1 থাকে, যেটা 44তম বিসিএস এ আসছে, -1 দিয়ে আসছে 44তম বিসিএস, -3 দিয়ে আসছে 49তম বিসিএস, সবই তো ওই যে একই প্রশ্ন, একই রকম। আপনি একই প্রশ্ন কেন বারবার সলভ করবেন? এইভাবে একটা টাইপ অনুযায়ী শিখতে হয়। একই ধাঁচের যত আছে, এরকম মাইনাস দিয়ে যা আছে এগুলো আমি একসাথে শিখে দিই। তারপরে জটিল ভগ্নাংশ দিয়ে যা আছে, মানে এইভাবে মাত্র 3 থেকে 4টা স্টেপ করলেই পুরো লগারিদম শেষ হয়ে যায়। ঠিক আছে, যেগুলো আমি মূল ক্লাসে শিখাই আর কি। দেখেন তো কার কার ভালো লাগছে এটা। এই যে এখানে 10-এর উপর এটা দিলে তো এটা অ্যান্সার, এই যে এটা অ্যান্সার। ঠিক আছে, এই যে 1/100 মানে 0.01, এটা হচ্ছে answer। অঙ্ক যদি এইভাবে করা যায়, তাহলে আর অঙ্ক করতে কার না ভালো লাগবে আপনি বলেন? মানে দেখলেই যদি বিষয়টা বোঝা যায়, তাহলে তো মজাই লাগে। এখন লিখতে না মানুষের বোরিং লাগে, একই বারবার একই প্যারা, মানে একই রকম ম্যাথ ঘন্টার পর ঘন্টা করা তো একটা বিরক্তিকর বিষয়। যদি এইভাবে ম্যাথ সলভ করা যায়, তাহলে সেক্ষেত্রে অঙ্ক পড়তে অনেকটা ভালো লাগবে, যে অঙ্ক দেখলেই হয়ে যাচ্ছে, তাহলে আপনার পড়াটা আগাবে, দ্রুত আগাবে। আপনি যে কোনো গাইড বই থেকে যদি স্টাডি করেন, আপনার পড়া অনেক আগাবে। ঠিক আছে, একটু শেয়ার করে দেন, সবাই একটু শেয়ার করে দেন। ঠিক আছে, আচ্ছা, এখন আমি আরেকটা দেখাবো। দেখেন এই অঙ্কটা কতবার আসছে, দেখেন 50তম, 47তম বিসিএস, মানে 50তম বিসিএস এর পরে তো আর এখনো বিসিএস হয় নাই, 51তম সামনে হবে। এটাই লাস্ট লেটেস্ট প্রশ্ন আর কি। 47তমতে আসছে, আবার 14তম নিবন্ধনেও আসছে এই প্রশ্নটা, এই যে এক্স। এখন এখানে তো কোনো মাইনাসের কোনো খেলা নাই, অতএব এখানে কোনো ভগ্নাংশ নাই। দেখেন মাইনাস নাই মানে কোনো ভগ্নাংশ নাই, আর মাইনাস থাকলে সবই ভগ্নাংশের খেলা। এটাই বুঝাইলাম আর কি। তাহলে দেখেন এখান থেকে পাওয়ার 4 মানে মনে রাখবেন বর্গের বর্গ, এটা মনে রাখবেন, বর্গের বর্গ হচ্ছে পাওয়ার 4। পাওয়ার 4 মানে কি আমি দেখাই আপনাকে। দেখেন বর্গের বর্গ, এই যে বর্গের আবার বর্গ, এটাকে আমরা বলি পাওয়ার 4। এই যে এই দেখেন 2 দুগুণে 4, তার মানে এটা 16। এটা কেন শিখবেন আপনি? দেখেন এই যে পাওয়ার 4, ঠিক আছে, এই দেখেন এই যে পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ার পাওয়ার গুণ হয়। আচ্ছা, পাওয়ার পাওয়ার গুণ হয়, পাওয়ার 4, 2 দুগুণে 4। তাহলে আজকের পর থেকে এটা মনে রাখেন যে এটা এটা কিন্তু পাওয়ার, এটা তো আমরা শিখছি আগে যে এটা পাওয়ার। ওকে, এটা পাওয়ার যে আমি আবার লিখে দিচ্ছি, দেখেন এটা যে পাওয়ার, এটা আমি লিখে দিচ্ছি, এটা পাওয়ার, এটা পাওয়ার। লগারিদম থেকে পাওয়ার বের করা হয়, পাওয়ার মানে শক্তি বা ঘাত সূচক বের করা হয়। আর এটা তো ভিত্তি বা মূল সংখ্যা। ওকে, আর এটা হলো রেজাল্ট, এটা হলো রেজাল্ট বা আউটপুট, যেটা এটা এটা রেজাল্ট, এটা রেজাল্ট, রেজাল্ট। আজকের পর থেকে আপনি মনে রাখেন পাওয়ার 4 মানে বর্গের বর্গ, বর্গের বর্গ। এবার দেখেন তো আমরা আমরা যদি কিছু বর্গ শিখে রাখতে পারি, যেমন 2√3 এর বর্গ কত? 2√3 এর বর্গ হলো 12, যেটার বর্গ হলো 12, যেটার বর্গ 12, এইটার বর্গ 18। এটা মনে রাখবেন। কিভাবে মনে রাখবেন আমি দ্রুত বের করে দেখাচ্ছি। যেমন কয়েকটা বর্গ আমি আপনাকে শিখিয়ে দিই, এত মজা পাবেন। ঠিক আছে, এটা জাস্ট মনে রাখেন যে পাওয়ার 4 মানে বর্গের বর্গ, বর্গের বর্গ। তাহলে একবারে পাওয়ার 4 করা লাগবে না, আপনি জাস্ট এখান থেকে কোনো একটাকে বর্গ করলে অঙ্ক শেষ হয়ে যাবে। দেখেন দেখেন আপনাকে মজার কিছু জিনিস শিখাবো আজকে। দেখেন 2√2, এটার বর্গ হচ্ছে, দেখেন 2 এর বর্গ হলো 4, আর √2 এর বর্গ হলো 2, তার মানে 8 আর কি। দেখেন তারপর দেখেন 2√3 এর বর্গ, এটা শিখেন।
2√3 এর বর্গ হলো 2 এর বর্গ 4 আর √3 এর বর্গ 3, তার মানে 12, এই যে 12। দেখেন, এটা তো বুঝতেছেন। 2√3 এর বর্গ মানে 2 এর বর্গ হলো 4 আর √3 এর বর্গটা 3, রুট আর স্কোয়ার কাটা, তাহলে 12। আরেকটা বর্গ আপনি মনে রাখবেন, 3√2, এটা এত বেশি কাজে লাগবে আজকে করতে গিয়ে আপনি অবাক হয়ে যাবেন যে 3√2 এর বর্গ হচ্ছে 3 এর বর্গ 9 আর √2 এর বর্গ 2, তাহলে হয়ে যাচ্ছে 18। হয়ে যাবে। এগুলো কেন বললাম, এটা এত বেশি কাজে লাগবে আপনি অবাক হয়ে যাবেন। আরো একটা আছে, যেমন 2√5 এর বর্গ 20, শেষ, লাস্ট। এই চারটা জিনিস যদি মনে রাখতে পারেন আপনি কোন রকম, আপনাকে আর কি আটকাবে। এই দেখেন, এই যে এটার বর্গ হচ্ছে 20, 2 দুগুণে 4 আর এটা হলো 5, তাহলে 20, এই যে 20, আর লাগবে না। এবং আমি কিন্তু খুব বেশি বড় দিইনি, মানে জাস্ট এটার বর্গটা হচ্ছে 8, এটার বর্গ হচ্ছে 8, এটার বর্গ হচ্ছে 12, এটার বর্গ হচ্ছে 18, এটার বর্গ হচ্ছে 20। এই চারটা মনে রাখেন, এই ধরনের জটিল যেগুলো আছে আপনি সবার আগে করতে পারবেন, এই মানে সবার আগে 100% করতে পারবেন। এর বিষয় আমি যদি প্রমাণ দিলাম, এই যে এটার বর্গ 20, এটা 3√2 এর বর্গ 18, 2√3 এর বর্গ 12, 2√2 এর বর্গ 8। যদি আপনি বুঝে থাকেন, এবার দেখেন, তাইলে 3√2 3√2 এর বর্গ হচ্ছে কত? 18, এই যে 18। আর 18 এর বর্গ হচ্ছে 324, কারণ এখানে তো এটার বর্গ তো 12, দেখেন এটার বর্গ কিন্তু 12।